2024 লোকসভা নির্বাচনে 4 শতাধিক আসন পেয়ে তৃতীয়বারের মতো দিল্লির মসনদ দখল করবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে। আগামী 100 বছর ভারতে বিজেপি শাসন করবে। এই কথাগুলি বললেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার পাথারকান্দির 3টি জিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশ নেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এতে ব্যাপক সাড়া মেলে। মঙ্গলবার পাথারকান্দির কুকিতল, মেদলি ও বাঘন জিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। কাঁঠালতলির বাঘন জিপির রসিকনাথ হাই স্কুল মাঠে মর্মে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের কল্যাণে যা বলেন তা বাস্তবায়ন করেন। ইতিমধ্যেই উজ্জ্বলা যোজনা, পিএম আবাস যোজনা, অরুণোদয় জলজীবন মিশন, আয়ুষ্মান ভারত, পিএম কিষাণ সহ আরো বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভ করেছেন জনগণ। আর যারা এখনো পাননি তারাই খুব শীঘ্রই সুবিধা পেয়ে যাবেন। আগন্তুক লোকসভা নির্বাচনে 4 শতাধিক আসন লাভ করে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। সেই জয় কোনো অপশক্তি আটকাতে পারবে না। রসিকনাথ স্কুল মাঠে অনুষ্ঠিত এদিনের সংকল্প যাত্রায় প্রচুর লোক অংশ নেন। এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এরই মধ্যে ছিলেন লোয়ারপোয়া ব্লক আধিকারিক হোসেন আহমদ, বাঘন জিপি সচিব বিশ্বজিৎ পুরকায়স্থ, জিপি সভানেত্রী শিপ্রা কৈরি, মদন মোহন সিং, লোয়ারপোয়া বিজেপি মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী, আব্দুল শুক্কুর, বাহারুদ্দিন, জয়নারায়ণ কানু, দেবতোষ দেবনাথ, আব্দুল মান্নান, অভিমন্যু শুক্লবৈদ্য, নিরঞ্জন নাথ সহ আরো অনেকেই। কাঁঠালতলি থেকে নুরুল ইসলামের রিপোর্ট, নিউজ পিবিএন বাংলা। প্রধানমন্ত্রীজির আমরা বিকাশ সংকল্প যাত্রা আজকে আমাদের দুটো প্রোগ্রাম সকাল থেকে শুরু হয়েছে। 3টা ছিল, একটা কুকিতল, একটা মেদলি জিপিতে এবং অন্তিম পর্যায়ে ছিল আমাদের বাঘন জিপিতে। তো বাঘন জিপির রসিকনাথ স্কুলের খেলার মাঠে আজকে এখানে আমরা সবাই সমবেত হয়েছিলাম এবং বিশেষ করে প্রায় 2000-এর অধিক লাভার্থী সম্মেলনও হয়েছে। সবাই এসেছিলেন এবং সবাই প্রধানমন্ত্রীজিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যে অনেক ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন, যাদের ঘর ছিল না ঘর হয়েছে, যাদের রেশন কার্ড ছিল না রেশন কার্ড পেয়েছেন, যারা সুচিকিৎসার জন্য ওনাদের ব্যবস্থা ছিল না আজকে আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে ওনারা সুচিকিৎসা পাচ্ছেন। প্রত্যেক ব্যক্তিরাই খুব আনন্দিত এবং কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং সবাই আশা ব্যক্ত করেছেন যে প্রধানমন্ত্রীজি যাতে আবার তৃতীয়বারের জন্য আবার ভারতবর্ষে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন, এইটাই সবাই প্রার্থনা করেছেন। তাই আমরা খুব আনন্দ উপভোগ করেছি এবং সবাই যে এত আনন্দ, এই যে গরিব বিপিএল শ্রেণীর লোকরা যে আজকে এত কিছু পেয়েছেন, উজালা গ্যাসের কানেকশন পেয়েছেন, তাই বিশেষ করে মাতৃশক্তিরা সব থেকে বেশি আনন্দিত ছিল। তাই বিশেষ করে আজকে আমি বিধায়ক হিসাবে প্রধানমন্ত্রীজির কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি।